ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আবারও হাজির হয়েছি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। আজ আমি আপনাদের সাথে কথা বলবো সিএজি বা করোনারি এনজিওগ্রাম যেসব রোগীরা আসে আমাদের ওয়ার্ডে, সেসব রোগীরা আসার পরে আমরা কী প্রস্তুতি গ্রহণ করি তাদের ক্যাথ ল্যাবে পাঠানোর জন্য বা সিএজি হওয়ার আগ পর্যন্ত। তো সেই বিষয়ে আজকে কথা বলবো। রোগীটা তো ভর্তি হয়ে আসলো, ভর্তি হওয়ার পরে আমাদের এখানে আসার পরে আমরা রোগীটার ওজন নেই। ওজন নেওয়ার পরে রোগীটার কী কী কাগজপত্র আছে সেগুলো জমা নিয়ে ওনাকে অ্যাডমিশন করাই নিয়ে আমাদের খাতাপত্র যেগুলো আছে মেনটেন করি। তারপর রুগীটাকে যদি দেখি যে তার কোনো অসুবিধা আছে বেডে দিয়ে দিই, যদি কোনো অসুবিধা আছে সেই মোতাবেক ব্যবস্থা নিই। রুগীর ভাইটাল সাইন চেক করি, মেডিসিন যেগুলো সে পাবে সেগুলো কনফার্ম করি। এরপরে রুগী এবং রুগীদের স্বজনের কাছ থেকে একটা কনসেন্ট পেপার আছে, সেখানে সই নিয়ে রাখি যে রুগীটা ক্যাথ ল্যাবে যাবে বা এনজিওগ্রামের জন্য যাবে। এটাতে যদি কোনো রকমের অসুবিধা হয় তাহলে তাদের অনুমতি আছে কি না সেই বিষয়ে আর কি তারা সিগনেচার করে থাকে। এখানে তাদের কোনো ঠিকানা, মোবাইল নাম্বার দিতে হয়। এরপরে রুগীটাকে শেপ ক্লিন করাতে হয় এবং তাকে বলা হয় যে আপনি আজকে যা খাবার নর্মাল খাবার খেতে পারবেন এবং আগামীকাল সকালে আপনি 6টার মধ্যে আপনার খাওয়া শেষ করবেন। 6টার মধ্যে খাওয়া শেষ করবেন বললে রুগীরা ওইভাবে খাবার ব্যবস্থা করে রাখে সকালের জন্য। এবং আমরা কি করি, সকাল 6টার ভিতরেই তার খাওয়ার আগের কী ওষুধ আছে, খাবার পরের কী ওষুধ আছে সেগুলো দিয়ে দেই। যদি কোনো রোগী ডায়াবেটিক থাকে তাহলে সেই রুগীকে আমরা সুগারটা চেক করে নিই। সুগার চেক করে যদি ইনসুলিন পাওয়ার মতো হয় ইনসুলিন দিই, বা ওরাল কোনো মেডিসিন থাকলে সেটা দিই। এবং আবারও আমরা কিন্তু রুগীটার ভাইটাল সাইন চেক করি যে সে ক্যাথ ল্যাবে যাওয়ার উপযুক্ত কিনা, কোনো অসুবিধা আছে কিনা। এরপরে রুগীটার ইসিজি করা হয়। ইসিজি করার পরে আবার যদি দেখি যে রুগীটার কোনো ইনভেস্টিগেশন বাকি আছে কিনা, বিটিসিটি অনেক সময় বাকি থাকে, অনেক সময় ইকো বাকি থাকে। তো সেক্ষেত্রে ইকো আমাদের ওয়ার্ডেই হচ্ছে মেশিন রয়েছে, যেসব রুগীদের ইকো বাকি থাকে ওয়ার্ডেই কিন্তু ইকো করানো হয়, সাররা করে। রুগীটাকে তারপরে হচ্ছে আমরা ড্রেস দিয়ে দিই যাতে সে ক্যাথ ল্যাবে যাওয়ার জন্য রেডি হতে পারে। ক্যাথ ল্যাবের জন্য আলাদা ড্রেস আছে, সেটা পরে এবং প্রি অপারেটিভ একটা অর্ডার দেয় আমাদের ডক্টর, সেটা আমরা মেনটেন করি। তো সেখানে যেটা থাকে একটা অ্যান্টিবায়োটিক, একটা কর্সন, ওগুলো দেওয়ার জন্য আমরা আইভি ক্যানোলা করি এবং মেডিসিনগুলো দিয়ে দিই। দেওয়ার পরে রুগীটা তো পুরোপুরি রেডি হয়ে যায়। আবার যদি কোনো রুগী বলে যে হ্যাঁ আমার ভয় লাগতেছে, আমি এটা পারবো কি না, আমি কোনো দিন করিনি, আমার খারাপ লাগতেছে, এরকম অনেক রুগীরা বলে। তো সেসব রুগীদের আমাদের সাইকোলজিক্যাল সাপোর্টও দিতে হয়। তো এভাবেই কিন্তু রুগীটা রেডি করানো হয়। তারপরে হচ্ছে ওনার সিরিয়াল অনুযায়ী ক্যাথ ল্যাবে এক এক করে রুগী পাঠাই আমরা। ওখান থেকে আবার আসার পরে আমরা আবার রুগীটার ভাইটাল চেক করি, মনিটর লাগাই, স্যাচুরেশন গ্রুপ লাগাই, দেখি রুগীটা কীরকম আছে। আর হচ্ছে আপনার যে ইসিজি একটা করতে হয় আসার পরে। তো তারপরে হচ্ছে রুগীটাকে আমরা তরল খাবার অফার করি। এরপর থেকে সে স্বাভাবিকভাবে খাবার খেতে পারে, বা ওষুধ যেগুলো থাকে পোস্ট ক্যাথ অর্ডার যেটা থাকে সেটাও আমরা ফলো করি। তো এটাই হচ্ছে এনজিওগ্রামের রুগীদের জন্য হচ্ছে একটা প্রস্তুতি আমরা যেটা গ্রহণ করি আমাদের ওয়ার্ডের ভিতরে। তো আপনারা যদি আমার ভিডিও থেকে কোনো উপকৃত হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি।